अनन्या की फेवरेट फिल्म है बाहुबली, इसीलिए मैं उसे আপনারা बाहुबली খেয়াল स्टाइल করছেন में प्रपोज নিশ্চয়ই करने वाला हूँ। অনেকদিন হয়ে গেল একটা প্রপার বলিউড সিনেমা দেখা হয়নি। কারণ আজকাল প্রায় প্রতিটা বলিউড সিনেমা অন্য কিছুর মতো হওয়ার চেষ্টা করছে। শুধু দর্শকরাই নয়, বলিউডের ফিল্ম মেকাররাও সাউথ মুভির ভক্ত হয়ে গেছেন। এর মধ্যে কামব্যাক করেছে সেই মানুষটি যিনি বলিউডকে অনেকদিন ধরে হিট সিনেমা দিয়ে গেছেন, যার নাম করণ জোহর। আর তার ধারা প্রোডাকশন এনেছেন সানি সংস্কারীকে তুলসী কুমারী নামের একদম লম্বা চওড়া ট্রেলার, যেটা প্রায় ছবির টাইটেলের মতোই বিশাল। যেমনটা সবাই ভেবেছিল, বলিউড ট্রেলার এলে 90% গল্প ফাঁস হবে। ট্রেলারে প্রথমে দেখানো হয়েছে সানির আসল প্রেম, তারপর তাকে তুলসীর সাথে মেলানো হয়। আর কেন তারা একসাথে এলো সেটাও খোলাখুলি জানিয়ে দেওয়া হলো। মাঝখানে একটু রোমান্স আছে, একটু গ্ল্যামারের ঝলক আছে, কমেডি আছে, এমনকি বাহুবলীর প্রশংসা শুনতে পাওয়া গেল। মোটামুটি বোঝা যাচ্ছে পুরো সিনেমা কি হতে চলেছে। শুধু শেষে প্লিজ এটা যেন না হয় যে বরুণ আর জাহ্নবী পেয়ে পড়ে যায়, তাহলে একদমই 100% প্রেডিক্টেবল হয়ে যাবে আর ছবির সর্বনাশ হবে। তবে হামটি শর্মা কি দুলনিয়া আর বদ্রীনাথ কি দুলনিয়া বাংলা পরিচালক ভালো করে জানেন, ইমোশন কাজ করলে গল্প গিয়ে তেল খাবে, তবু টিকিট বিক্রি অবশ্যই হবে। একটা জিনিস মানতেই হবে, যতই ঘৃণা করো না কেন, বরুণ ধবনের কমেডি টাইমিং আসলে বলিউডের বেস্ট আন্ডাররেটেড। একটু আদ্র অক্ষয় কুমারের ফিল পাওয়া যায়। এই ট্রেলারের আসল মেরুদণ্ডে হলো বরুণ ভাইয়ার কমেডি। একবারে একবারে পিক চিক পকড়াও টাইপের অর্থহীন ডায়লগ দিয়েও ট্রেলারকে মরা খাওয়ার মতো করে তুলেছে। রাগ বর্ণের উপর নয়, আসলে হওয়া উচিত রাইটারের উপর। তবে স্ক্রিনে বর্ণ বুঝতে দুর্দান্ত। পিছনেটা ফেস্টিভ্যাল টাইপ গানও বাজছে, যেখানে বলিউডকে লিফট দিয়ে দিয়েছেন। পরিবেশটা জমে গেছে। তবে একটু বিতর্ক তৈরি হতে পারে জাহ্নবী কাপুরের ইন্ট্রোডাকশন সিন নিয়ে। কেউ বলবে ভুল, আবার ভক্তরা বলবে চঞ্চল চপল। ট্রেলারে জাহ্নবী সুন্দর লাগছে, তার চরিত্র গুরুত্বপূর্ণ হবে। হয় দুজন প্রেমিক তার জন্য লড়াই নামতে পারে, কিন্তু দর্শক কি তার সাথে কানেক্ট করবে? জাহ্নবীর প্রায় প্রতিটা ফিল্মে আলাদা ইস্যু হয়ে গেছে। তার অভিনয় নিয়ে সমালোচনা করলেও সমস্যা, না করলেও সমস্যা। তাই চোখ দিয়ে উপভোগ করো, কিন্তু অন্য মুখগুলোকে ইগনোর করো না। কারণ ট্রেলারে 4 জন অভিনেতা থাকলেও ক্যামেরা ফোকাস দুজনের উপরে, এটা অন্যায়। ভাবুন তো, যদি সানিয়া মালহোত্রা রোহিত ভাইয়াকে বেশি দেখানো হতো, তাহলে গল্পটা অনেক বেশি ফ্রেশ লাগতো। দুজনে আলাদা এনার্জি নিয়ে ছবি যুক্ত হয়েছে, শুধু সাপোর্টিং নয়, লিড অ্যাক্টরদের সমান টক্কর দিচ্ছে। এখানে করণ জোহরের উপর নেপোটিজমের অভিযোগ কেউ তুলছে না, কারণ উনি নিজেই মীরায়ের মতো কন্টেন্টফুল সিনেমাকে হিন্দি সাপোর্ট করেছেন। তবে সত্যি সানিয়া রোহিতকে বেশি স্পেস দিলে এই ছবিটার লাভ হতো। বেশি মুখ মানে বেশি চরিত্র। হয়তো তাদের কম দেখানোর কারণ হলো সিনেমায় কোনো বড় টুইস্ট লুকিয়ে রাখা হয়েছে। তবে এরকম ট্যালেন্ট লুকানো অন্যায়। আর সমস্যা আছে রিলিজ ডেট। সিনেমাটা আসছে 2রা অক্টোবর, আর ওই দিনই আসছে কান্তারা চ্যাপ্টার 1। নিশ্চয় বলা যায় ওই ছবির গল্প এর চেয়ে অনেক বেশি ইউনিক হবে। সানি সংস্কারী তুলসী কুমারীকে বাজতে পারবে শুধু টিপিক্যাল বলিউড অডিয়েন্স, তবে তার জন্য চাই কয়েকটা জমজমাট রোমান্টিক গান, যা হয়তো সামনে বেরোবে। তো এই ট্রাকটি কার কার ভালো হয়ে যাবে সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।